পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে রেসিপি শেয়ার করছি। হাঁসের ডিম অর্ধেক করে নিয়েছি, তিনটে ডিম ছোট, তার জন্য আমি অর্ধেক করে নিই, আস্তে আস্তে রেখেছি। দুটো ডিম অর্ধেক করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে এখন ভেজে নেব। দিয়ে দেবো আলু কুচি করে রেখেছি, পেঁয়াজ কুচি করে রেখেছি। এখানে এক বড় সাইজের একটা, ছোট সাইজের একটা নিয়েছি। 2 কোষ রসুন দেব, ছোট এক টুকরা আদা দেব, 3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো। অল্প অল্প মশলা দিয়ে হালকা পাতলা রান্না করে দেখাচ্ছি। ধনেটা একটু বেশি দেবো, জিরে একটু কম দেবো। আমি শিলনোড়া মশলাটা রেডি করব, ততক্ষণে কড়াই গরম বসিয়ে দিয়েছি। দিয়ে দেবো সর্ষের তেল। ডিমটা আর আলুটা আগে ভেজে নিন। পুরো রেসিপিটা দেখবেন, সবার কাছে অনুরোধ। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। কড়াইয়ের মধ্যে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা গরম হোক, ততক্ষণ আমি মশলাটা তৈরি করে নিচ্ছি। পেঁয়াজ আমি বেটে দেবো না, কুচিয়ে দিয়ে দেবো, যেহেতু একটু হালকা পাতলা ঝোল রান্না হবে। তেল গরম হয়ে গেছে, আস্ত ডিমগুলি আমি খুন্তির সাহায্যে একটু হালকা কেটে রেখেছি। এক পিঠ ভেজে নিয়েছি, অপর পিঠটা ভেজে নিচ্ছি, উল্টিয়ে দিলাম। সেদিন বেশি ভাজলে চামড়াগুলি শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না। এই তেলটার মধ্যে আমি আলুটা ভেজে নেব। বাকি ডিমগুলিও তুলে নিচ্ছি। আলুটা ভাজার জন্য দিয়ে দিচ্ছি। আলুটা ভালো করে ধুয়ে নিয়েছি। হলুদ হলুদ মিডিয়াম হিটে রেখে আলুটা সেদ্ধ হয়ে যাক, ভাজাও হয়ে যাবে একসাথে। মশলা আমার তৈরি, তারপর ফোড়নটা দিয়ে দেবো। আলুটা ভাজা হয়ে গেছে, একটু তেল নামিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ সরষের তেল। গ্যাসের হিটটা একটু বাড়িয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি গোটা তেজপাতা, তেজপাতাগুলো একটু ভাজা হয়ে নেয়, তারপর দিয়ে দেবো পেঁয়াজ কুচিটা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা।
সবসময় ডিমের দু পেঁয়াজ দিয়েও ভালো লাগে না, একটু হালকা পাতলা হলে এক সময় এটা দিয়ে খুব ভালো ভাত খাওয়া যায়। দিয়ে দেবো একটু চিনি, বেশি দেবো না। চিনিটা মশলার সাথে দিলে কালারটাও সুন্দর হয়, স্বাদেরও ব্যালেন্সটা ঠিক থাকে। মিডিয়াম হিটে রেখেছি, পেঁয়াজটা একটু ভাজা হয়ে নেই, তারপর মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এই যে বাদামি কালার হয়ে এসছে। দিয়ে দিচ্ছি মশলাটা, দিয়ে দেবো একটু ধুয়ে হাতটা ধুয়ে দেবো, হিটটা বাড়িয়ে দিচ্ছি। মশলাটাকে কষিয়ে নিই, তারপর টমেটোটা দেবো। দিয়ে দিচ্ছি হলুদ, মশলাটা অল্প পরিমাণ কষিয়ে এসেছে, বাকিটা টমেটোটার সাথে করব। দিয়ে দিচ্ছি টমেটো কুচি, এখন একটু নুন দিয়ে দেবো টমেটোটা সিদ্ধ হওয়ার জন্য। দিয়ে দিচ্ছি নুন, বড় চামচের 1 চামচের মতো নুন দিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদ, হলুদটা কম হয়েছিল তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, এই যে একদম তেল ছেড়ে দিয়েছে মশলাটা থেকে, টমেটোগুলো একদম গলে গেছে। দিয়ে দেবো জলটা, আলু তো আমার সিদ্ধ করে গেছে। জলটার বলক আসো, তারপর দিয়ে দিচ্ছি ডিম আর আলুটা, নুন আর দেবো না। ঝোলটা ফুটে এসেছে, এখন আমি দিয়ে দেবো আলু আর ডিমটা। আর নামানোর সময় এই যে ছোট ছোট এলাচ নিয়েছি গোটা 4টে, আর অল্প পরিমাণ দারচিনি নিয়েছি, এটা বেটে তারপর দিয়ে দিচ্ছি। গ্যাসের হিটটা মিডিয়ামে রাখছি, এলাচ দারচিনিটা বেটে তারপর আসছি। ডিম রান্না আমার হয়ে এসেছে, এখন গরম মশলা বাটাটা দিয়ে দিচ্ছি, এলাচ দারচিনিটা। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। এখন নামিয়ে দেখাচ্ছি।